ফাইনালি গাইস আইকিউ একটা ফোন লঞ্চ করেছে আইকিউ G9। আর এই যে ফোনটাও তোমার ভ্যালু ফর মানি হতে চলেছে, কারণ এই যে বেস্ট ব্র্যান্ডটা তোমার 8/128 GB এটা তোমার চলে আসবে 18,000 টাকার মধ্যে, আর যে তোমার 8/256 GB এটা তোমার চলে আসবে 19,000 টাকার মধ্যে। এই যে ফোনটা গাইস এত কম দামের মধ্যে একটা জবরদস্ত প্রসেসর দিয়েছে, এই যে এনথুসিয়াস করো সেটা তুমি লাখ থেকে 7.5 লাখের মধ্যে হবে গাইস। জবরদস্ত একটা প্রসেসর দিয়েছে এত কম বাজেটের মধ্যে। তো এটাকে নিয়ে আমরা পরে ডিটেইলসে কথা বলছি, তার আগে চলো আমরা ফোনটাকে ওপেনিং করে দেখা যাক। আর হ্যাঁ গাইস, তুমি যদি চ্যানেলটাতে প্রথমবার হও তবে ভিডিওটির মধ্যে একটা লাইক করে যাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো গাইস ফোনটাকে আমরা ওপেনিং করে দেখা যাক। তো গাইস তুমি যদি ফার্স্ট টাইম আনবক্সিং করো তবে একটা গুড কোয়ালিটি কেস পাবে, কিছু ডকুমেন্টস পাবে, তারপর 44 ওয়াটের একটা চার্জার পাবে ভিভো থেকে। যেহেতু গাইস এটা তোমার ভিভো সাব ব্র্যান্ড তাই গাইস ভিভোর চার্জারই দিবে। তোমার টাইপ এ টু টাইপ সি একটা চার্জার কেবিল পাবে এবং একটা সিম টুল পাবে। আর এই যে ফোনটা তোমার ডিজাইন করে জাস্ট অ্যামেজিং একটা ডিজাইন করেছে। পিছনের দিকে তুমি প্লাস্টিকের গ্লাস পাবে এবং তুমি ফ্রন্ট সাইডে তুমি ড্র্যাগ এন্ড ট্রেল প্রোটেকশন পাবে। আর এই যে ফোনটা গাইস তুমি 5000 mAh ব্যাটারি পাবে, কিন্তু গাইস এই ফোনটা তুমি হাতে নাও অনেকটাই হালকা মনে হবে, কারণ এই ফোনটা তোমার ওয়েট যেহেতু প্রায় তোমার 188 গ্রামের। তারপর যদি তোমার পোর্টস এন্ড বাটনের বিষয়ে কথা বলতো, নিচের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল একটা সাপোর্ট, তারপর একটা মাইক্রোফোন এবং একটা সিম কার্ড ট্রে, যেখানে তোমার ডুয়াল সিম অথবা 1 এইচডি কার্ড এবং একটা সিম তুমি ব্যবহার করতে পারো। এবং উপরের দিকে রয়েছে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, তোমার লেফট সাইডের দিকে রয়েছে একটা ভলিউম বাটন এবং একটা পাওয়ার অন অফ বাটন, আর তোমার রাইট সাইডটা পুরো ফাঁকা রয়েছে। তারপর যদি তোমার ডিসপ্লে কথা বলতো 6.67 ইঞ্চি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবে, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে এবং 1800 ইউনিট পিক ব্রাইটনেস পাবে। আর এই যে ফোনটা তুমি দুটো কালার পাবে, একটা গ্রিন কালার পাবে এবং একটা ব্লু কালারে পাবে। দেখতে তোমার ব্ল্যাক কালার হয়ে আছে কিন্তু সেটা ব্ল্যাক কালার না, তোমার ব্লু কালার টাইপ আসবে। তারপর যদি গাইস তোমার প্রসেসরের কথা বলতো, এই ফোনটার মধ্যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 প্রসেসর পাবে, যার এনথুসিয়াস স্কোর 7 লাখের উপর আসবে। জেনারেলি গাইস তুমি যদি দেখতে চাও তো এই 18-19 হাজার টাকার মধ্যে যতগুলো ফোন দিয়েছে তার এনথুসিয়াস স্কোর 6 লাখ 6.5 লাখের কাছাকাছি। কিন্তু গাইস এই ফোনটা তোমার 18,000 টাকার মধ্যে একটা জবরদস্ত পাওয়ারফুল প্রসেসর দিয়ে, যার এনথুসিয়াস স্কোর 7 লাখ থেকে 7.5 লাখের মধ্যে আসবে গাইস। জবরদস্ত একটা পাওয়ারফুল প্রসেসর वाला ফোন। ফোনটা তোমার গেমিং একটা জবরদস্ত কোয়ালিটির গেমিং করতে পারবে এবং তুমি 60 fps গেমিং সাপোর্ট পাবে। তারপর তোমার এই ফোনের মধ্যে LPDDR4X RAM টাইপ পাবে এবং UFS 2.2 স্টোরেজ টাইপ পাবে। এবং এই ফোনটা তুমি দুটো ব্র্যান্ডের পাবে, একটা 8/128 GB এবং 8/256 GB। তারপর যদি গাইস তোমার ব্যাটারি কথা বলতে, এখানে তুমি 5000 mAh ব্যাটারি পাবে, যেটাকে তোমার সাপোর্ট করবে 44 ওয়াটের ফাস্ট চার্জিং কে। তারপর যদি গাইস তোমার সেন্সরের কথা বলতো, এখানে তুমি সবগুলো সেন্সরই পাবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে, ফেস লক পাবে। কানেক্টিভিটি দেখতে অবশ্যই তুমি 5G ফোন পাবে এবং 8টা 5G ব্যান্ড কানেক্টিভিটি পাবে, যেগুলো তোমার ইন্ডিয়াতে ব্লক আছে সেগুলোরও পাবে। ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট পাবে, ওয়াইফাই 6 এর সাপোর্ট পাবে এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট পাবে। NFC এবং আয়ার ব্লাস্টার সাপোর্ট পাবে না। তারপর যদি গাইস এই ফোনটা সফটওয়্যারের কথা বলতো, এই ফোনটার মধ্যে তুমি অ্যান্ড্রয়েড 14 দিতে পাবে এবং 2 বছরের জন্য মেজর আপডেট পাবে এবং 3 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। অসম ধরনের একটা ক্যামেরা দিয়েছে তোমার যে মেন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেলের IMX882 ওয়ালা সেন্সর ইউজ করা এবং 2 মেগাপিক্সেলের ব্রোকেন ক্যামেরা দেওয়া হয়েছে। অবশ্যই গাইস এটা তোমার আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। আর তোমার ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি ক্যামেরার কোয়ালিটি দেখতে চাও গাইস, জবরদস্ত লেভেলের একটা ক্যামেরা ফটো তুমি দেখতে পাবে ডে লাইট কিংবা লো লাইটের মধ্যে। তারপর তুমি এই ফোনটার মধ্যে 4K ভিডিও করতে পারবে এবং OIS সাপোর্টেড রয়েছে। এই ক্যামেরা যদি তুমি ফিচার দেখতে তো অনেকগুলো ফিচার রয়েছে, তোমার স্ন্যাপচ্যাট রয়েছে, স্লো মোশন রয়েছে, ডুয়াল ভিডিওগ্রাফি রয়েছে, সামনে পিছনে ক্যামেরা তোমার একসাথে কাজ করবে, অনেকগুলো ফিচার রয়েছে গাইস। এছাড়াও তোমার এই ফোনটার মধ্যে কিছু ছোট ছোট ফিচার রয়েছে, যেমন তোমার কিছু হট অ্যাপ রয়েছে যেগুলো তুমি সহজে আনইনস্টল করতে IP54 সার্টিফিকেট সাথে পাবে এই ফোনটা। ফাইনালি গাইস আইকিউ G9 একটা জবরদস্ত লেভেলের ফোন দিয়েছে, একটা দুটো প্রবলেম ছাড়া এই ফোনটার মধ্যে সবকিছু একদম জবরদস্ত লেভেলে আছে। যেমন জবরদস্ত লেভেলে একটা ডিসপ্লে দিয়েছে, কিন্তু গাইস এখানে তুমি কিছু হট অ্যাপ পাবে যেগুলো তুমি পরে আনইনস্টল করতে আর কোনো অসুবিধা নেই। তারপর তোমার পারফরম্যান্স কোয়ালিটি গাইস অসম দিয়েছে, ঠিক প্রাইস রেঞ্জে বলতে গেলে একদম সেরা পারফরম্যান্স দিয়েছে এই ফোনটা। তারপর যদি গাইস তুমি ক্যামেরার কোয়ালিটি দাও, সেটাও গাইস অনেকটাই বেটার কোয়ালিটি ক্যামেরা এখানে দিয়েছে। মেন ক্যামেরা যে সোনির ক্যামেরা সেটাই গাইস জবরদস্ত লেভেলে। আর এখানে তোমার একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে আরো ভালো হতো, বাট মেন ক্যামেরা অনেকটাই পারফরম্যান্স ভালো। তো গাইস এই ফোনটা তোমার প্রাইস রেঞ্জের মধ্যে যেগুলো তোমার দেওয়ার দরকার ছিল, যেমন তোমার পারফরম্যান্স কোয়ালিটি কিংবা ক্যামেরার কোয়ালিটি কিংবা তোমার ডিসপ্লে কোয়ালিটি সবকিছু একদম জবরদস্ত লেভেলে দিয়েছে। তাই গাইস একবার হলেও এই ফোনটাকে দেখা উচিত আইকিউ G9। আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে তবে একটা লাইক করো এবং কমেন্ট করো। আর তুমি যদি চ্যানেলটাতে প্রথমবার হও তবে একটা সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।